আপনারা জানেন আমার বাবা 2001 থেকে 2006 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন। তখন মন্ত্রী যারা হতেন তাদেরকে একটা মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে অতিরিক্ত একটি দায়িত্ব হিসেবে একটি জেলার দায়িত্ব তদারকি করার দায়িত্ব দেওয়া হতো। তো আমার বাবার উপরে দায়িত্ব পড়েছিল এই মাদারীপুর জেলার তদারকি করা, এবং উনি প্রায় প্রতি মাসে একাধিকবার এই জেলায় আসতেন। জেলার উন্নয়ন কমিটি, জেলার আইন শৃঙ্খলা কমিটির যে বৈঠক, এগুলো সভাপতিত্ব করতেন। আমি তার সাথে অনেকবার এই জেলায় সফরে এসেছি। তারপরে 2007 সালের 22শে জানুয়ারি যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, যে নির্বাচনটি আসলে আওয়ামী লীগ এবং তার মিত্ররা হতে দেয়নি, এবং যার কারণে বাংলাদেশে 111 হলো এবং বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার প্রায় 2 বছর দেশটা পরিচালনা করলো। সেই নির্বাচনেও আমার আব্বা দাঁড়িয়েছিলেন মাদারীপুরের শিবচর যে আসনটা আছে ওই আসন থেকে। তখনও আমরা শিবচরে টানা অনেক দিন ছিলাম, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বহুদিন আমি মাদারীপুরে আব্বার সাথে এসেছি, এবং শিবচরে মাদারীপুরে এই জায়গাগুলোর অনেক জায়গায় আমি ছুটে বেরিয়েছি। সেই স্মৃতিগুলো মনে পড়ছে। আজকে সংগ্রামী জেলা আমির এবং জেলা কমিটি আমাদেরকে এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন, আমাদের কথা স্মরণ করেছেন, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই বিগত 15 বছরের ফ্যাসিবাদী আমাদের সবচেয়ে নির্যাতিত সংগঠন। এই সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীর বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। লক্ষাধিক মামলায় লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। তারা দিনের পর দিন বাড়ি থেকে বাইরে তারা পালিয়ে বেরিয়েছেন। এই সংগঠনের 5 জন দায়িত্বশীলকে সরাসরি ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, আর 5 জন দায়িত্বশীলকে কারাগারে, হাসপাতালের প্রিজন সেলে তাদেরকে রেখে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এত কিছুর পরও আল্লাহ রহমতে এই যে বাংলাদেশ জামাত ইসলামীর মাদারীপুর জেলা, যে জেলা আপনারা জানেন যে বিগত 15 বছরে কি অবস্থা ছিল, সেই জেলায় আজকে জামাত ইসলামী প্রকাশ্যে একদম মেইন রোডে শহরের পাশে এই কর্মী সম্মেলন করতে পারছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে বোঝা যায়, আমরা কোরআন শরীফের আয়াত সবাই জানি যে যারা বাতিল শক্তি, তারা চায় যে তারা মুখের ফুৎকারে, তাই না, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূর প্রজ্বলিত রাখবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমরা এইটার সত্যতা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশে ইসলাম এবং ইসলামপন্থী শক্তির একটি নতুন জাগরণ আমরা দেখতে পাচ্ছি। যেই নির্যাতন তারা সহ্য করেছেন, তারপরে এই তারা যে ঘুরে দাঁড়িয়েছেন এবং তারা মানুষের যে সহানুভূতি সমর্থন পাচ্ছেন, আমরা আশা করি আগামীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন আরো বেশি বেগবান হবে।